আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। যমুনা ফিউচার পার্কের ভিডিওটা নিয়ে কিন্তু চলে এলাম। তো আমরা শুরুতেই ঢুকতেছি, তখন আর কি যে ওর আব্বু হুন্ডা পার্কিং করবে, তারপর এখান থেকে পার্কিং করেই কিন্তু আমরা উপরে চলে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে লাইটিং করা আছে। মানে যখন আমরা পার্কিং করব তো নিচে নামতেছিলাম, তখন আবার যখন গাড়িটা নিয়ে যখন বাইরে চলে যাব তখন বাইরে যাওয়ার রাস্তা আলাদা। ওই জায়গাটা মানে আরও সুন্দর করে লাইটিং করছে। আমার কাছে অনেক ভালো লাগলো এই জিনিসটা। তো আমরা ভিতরে চলে গিয়ে দেখি এত পরিমাণে গাড়ি রাখা। যমুনা ফিউচার পার্কটা তো অনেক বড়, তারপরে পার্কিং এরিয়াটাও অনেক বড় ছিল। এখানে অনেক হুন্ডা ছিল, হুন্ডাও মানে গাড়ির চাইতে হুন্ডাই বেশি লাগতেছিল। তো আমরা ভিতরে আর কি ঢুকলাম। এখানে পার্কিংয়ের জন্য 60 টাকা করে নিয়েছে। আর বসুন্ধরা যখন আমরা পার্কিং করছি তখন ওইখানে 40 টাকা করে নিয়েছিল, কিন্তু এখানে 60 টাকা করে নিল। তো তারপর আমরা এখন লিফট দিয়ে উপরে চলে যাব। তো এই লিফটটা দিয়ে পুরো 5 তলায় যাওয়া যাবে। 5 তলার থেকে আর কি আমরা এক এক করে নিচে নামবো আর পুরো মার্কেটটা ঘুরে দেখব। তো এখান থেকে লিফটে উঠে গেলাম। লিফটে ওরকম লোকই ছিল না, কারণ সিঁড়িও ছিল, অনেকে সিঁড়ি দিয়ে তো নেমে যায়, তাই আর কি যারা পার্কিং করে তারাই আর কি এই লিফটগুলো ব্যবহার করে। তো আমরা যেহেতু হুন্ডা রাখার জন্য আসছি, তাই আর কি ওরকম বেশি লোক দেখি নাই। যারা পার্কিং করে তারাই তো উঠে, আর যারা জিম করে তারা উঠে। তো এখন কিন্তু আমরা একেবারেই উপরে চলে আসছি। এখন পুরো আর কি যমুনা ফিউচার পার্কটা মানে শপিং মলটা আমরা এখন ঘুরে ঘুরে দেখব। তো পুরো শপিং মলটা ঘোরাটা কিন্তু একেবারে ডান। এটা হচ্ছে মনে হয় 2 তলা না 3 তলা, আমার খেয়াল নাই। যাই হোক, তো ওইখানে গিয়ে আর কি আমরা ভাবতেছিলাম যে রাকিব ভাইয়াদের শোরুমটাতে আর কি খুঁজে পাচ্ছিলাম না। তো একজনকে জিজ্ঞেস করার পর মানে আরেকটা শোরুমের দোকানের লোককে জিজ্ঞেস করার পর তারা দেখিয়ে দিল। ফাইনালি কিন্তু তাদের দোকানটা আমরা পেয়ে গিয়েছি। তো এখন এসে দেখি যে এখানে ওরকম ভিড় নাই। তারপরে
দোকানের ভিতরে শুধুমাত্র মানে যারা বিক্রি করে, মানে তাদেরকে কি বলে বলতে পারি না আমি, তারাই ছিল, মানে রাকিব ভাইয়েরা কেউই ছিল না তাদের ফ্যামিলির। তো আমি এখানে অনেকক্ষণ ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তো আব্বু বলতেছে চলো, কেউ নাই, চলে যাই চলো। আমি বলছি না, একটু দাঁড়াও না, ভিডিও করি। কিন্তু ওর আব্বু অনেক বিরক্ত বোধ করতেছিল, মানে ওর আব্বুর এগুলো একেবারেই পছন্দ না। আর আব্বু বলতেছে রাকিব হোসেন কে যে তোমার একেবারে এত ছবি তুলতে হবে। তো আমি বলছি তো কি হয়েছে, একটু ছবি তুললে, সে তো বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার। তো তো বলছে তো কি হয়েছে, ইউটিউবার হয়েছে তো ছবি তুলতে হবে না, চলো। তো অনেক ভালো লাগে, আমাকে বলতেছে অনেক ভালো লাগে। আমি বলছি এটা কীরকম কথা? বলতেছে হ্যাঁ বলো, অনেক ভালো লাগে। আমি বলছি না, সে তো বিবাহিত। এটা বলার পর ওর আব্বু অনেক মানে রেগে গিয়েছে একেবারে, মুখের অবস্থা একদম খারাপ। মানে আমি বিবাহিত কেন বললাম, এটা কোনো কথা? তোমাদের হাজব্যান্ডরা কীরকম করে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আর আব্বুর এইগুলো পছন্দ না দেখে ওখানে বেশিক্ষণ ছিলাম না। তো আর দেখতে পেলে আমি একটু ভিতরে গিয়েছিলাম। তো ভিতরে গিয়ে আমি আর কি জিজ্ঞেস করলাম যে রাকিব ভাইয়া কি সবসময় আসে? তো তারা বলল যে না, সবসময় আসে না, যখন তাদের ইচ্ছা মন মর্জি তখন আসে। তো তারপরে কিন্তু আমরা এখন বের হয়ে যাব। অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো, অনেকটা সময় কাটালাম। আর যমুনা ফিউচার পার্কটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। নেক্সট টাইমে আবার আসবো, কারণ আমার অনেক ইচ্ছা যে আমি রাকিব ভাইয়াদের সাথে দেখা করব, অনেক ইচ্ছা তাদের সাথে একটু সেলফি তুলব, এই আর কি। তো যাই হোক, বলেছিলাম যে যমুনা ফিউচার পার্কের ভিডিওটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবা। আর যদি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো আল্লাহ হাফেজ।